হাই বন্ধুরা, আমি সুরজ শর্মা। আজকে আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি। এই টপিকটা হচ্ছে বন্ধুরা জন্ম মৃত্যু সার্টিফিকেট সম্বন্ধে। ধরুন আপনারা নতুন বাচ্চা হসপিটালে জন্ম নিয়েছে, সেটা আপনারা হসপিটালে নতুন জন্ম সার্টিফিকেটের আবেদন করেছেন, কিংবা আপনারা হসপিটাল ছাড়া পঞ্চায়েতে বাড়ি হলে পঞ্চায়েতে ধরুন আবেদন করেছেন, কিংবা পৌরসভায় বাড়ি হলে পৌরসভায় অ্যাপ্লিকেশন করেছেন। তো এই সার্টিফিকেটটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন, বা ধরুন অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনার কাছে কোনো অ্যাপ্লিকেশন নাম্বার নেই, কিছুই নেই, তো কিভাবে সেটা আপনারা পাবেন? ধরুন আপনারা জন্ম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করেছেন হসপিটালে কিংবা পৌরসভায় কিংবা পঞ্চায়েতে, 20 থেকে 25 দিন পেরিয়ে গেছে, কিন্তু তাও আপনার কাছে মেসেজে, SMS-এ কিংবা মেসেজে কোনো অ্যাপ্লিকেশান নাম্বার আসেনি। তো সেটা আপনারা খুঁজে পাবেন কি করে? তো সেটা জানার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখুন, একদম স্কিপ করবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লিখবেন ইউটিউবে যে অনলাইন সুরজ শর্মা লিখে সার্চ করে এরকমভাবে ইন্টারফেস খুলে আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন, প্রথমে গুগলে যেয়ে লিখবেন জন্ম মৃত্যু। এই সাইটটা দিয়ে আপনারা জন্ম মৃত্যু দুটোই ডিটেলস জানতে পারবেন। তো দেখুন, জন্ম মৃত্যু তথ্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। সব থেকে উপরে দেখবেন একটা লেখা আছে সিটিজেন সার্ভিসেস। এখানে ক্লিক করে দেখবেন বার্থ অপশানে, আপনারা যেহেতু জন্ম সার্টিফিকেট সম্বন্ধে জানতে চাই, তো বার্থ অপশানে এসে বাঁ দিকে দেখুন এক গাদা অ্যারো খুলে এসেছে। তো এদের মধ্যে সব থেকে নিচে থেকে 2 নম্বরে, নিচের দিক থেকে 2 নম্বরে আসবেন, লেখা আছে দেখুন নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার, মানে আপনার সার্টিফিকেট নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা জানতে গেলে এখানে ক্লিক করুন। তো এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে লেখা আছে কিছু ডিটেলস ফিল আপ করে আপনারা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন, মানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিংবা অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন, প্রথমে আপনাদের কি করতে হবে, ধরুন আপনার বাচ্চার জন্ম যেই সালে হয়েছে সেই সালটা এখানে লিখতে হবে। এখানে দেখুন লেখা আছে ইয়ার অফ বার্থ, যে বাচ্চাটা জন্ম নিয়েছে সেই বাচ্চার জন্ম সালটা কত। ধরুন এখানে দেখাচ্ছে আপনাদেরকে যে 2022 সালে একটা বাচ্চা জন্ম নিয়েছে, তো এখানে সালটা 2022 লিখে দেবেন। মাসটা লিখবেন, মানে কি মাসে জন্ম হয়েছে সেটা লিখবেন। সাল আর মাস লিখবেন, ডেট লেখার দরকার নেই, সাল আর মাস লিখবেন। দেখুন লেখা আছে বেবি নেম। বেবি নেম যদি বাচ্চার নাম আপনারা জানেন তো লিখবেন, না লিখলেও চলবে। ওখানে দেখুন ম্যান্ডেটরি কিছু অপশান নেই, মানে ওটা না লিখলেও চলবে। তো এখানে দেখুন মায়ের নাম অবশ্যই লিখতে হবে। এখানে দেখুন উপরে লেখা আছে অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, মানে কমপক্ষে 3টে লেটার লিখবেন। ধরুন বাচ্চার নাম, মায়ের নাম হচ্ছে মেঘা, তো মেঘা হলে MEGH হয়, তো নর্মালি আপনারা MEG লিখলেও চলবে। মিনিমাম 3টে লেখা, 3টে লেটার লিখতে বলেছে, আপনারা 3টে 4টে 5টে যাও লিখবেন। পদবি লেখার দরকার নেই, শুধু ফার্স্ট নেমটা লিখবেন। ঠিক আছে, বুঝিয়ে দিলাম বন্ধুরা। এখানে মায়ের নামটা অবশ্যই লিখবেন, মিনিমাম 3টে লেটার লিখবেন। যদি মেঘা নাম হয় তো MEG লিখলেও চলবে। তারপর দেখুন এখানে লেখা আছে ফাদার নেম। ফাদার নেম যাই থাকুক, ধরুন ফাদার নেম হচ্ছে রামকৃষ্ণ, তো এখানে আপনারা RM রাম লিখলেও চলবে, কিংবা রামকৃষ্ণ পুরো বানানটা লিখলেও চলবে। তো আমি যেটা বলতে চাইছি, আপনারা প্রথম 3 অক্ষরটাই লিখবেন অবশ্য। রামকৃষ্ণ হলে RAM কিংবা RAMK 3টে 4টে লিখবেন, তার বেশি লিখবেন না, কারণ বেশি লিখে দিলে খুঁজতে অসুবিধা হবে, ডিটেলস ম্যাচ করবে না। আরেকটা কথা বন্ধুরা, আধার ওয়াইজ লিখবেন, মানে আধার কার্ডে দেখবেন যেই নামটা আছে সেই নামটাই লিখবেন, একটুও ভুল লিখবেন না, ভুল লিখলে আপনারা বুঝতে পারবেন না। তারপর দেখুন মোবাইল নাম্বার লেখার অপশান আছে, মোবাইল নাম্বার লিখতে পারেন, নাও লিখতে পারেন, অসুবিধা কিছু নেই। তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করে দেখুন এরকম একটা ডিটেলস চলে এসেছে, পুরো ডিটেলসটা, পুরো জন্ম সার্টিফিকেট সম্বন্ধে। এখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার লেখা আছে, তো আপনারা এই নাম্বারটা পেয়ে গেলেন। এই নাম্বারটা দিয়ে আপনারা জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে এই নাম্বারটা ছবি তুলে নেবেন, কিংবা কপি করে নেবেন, কিংবা লিখে রাখবেন। তো এখান থেকে এটা কপি করে কিংবা লিখে ভালো করে লিখে রাখবেন। এখানে দেখুন পুরো ডিটেলসটাই চলে এসেছে, যে আপনার কি জন্ম তারিখ কত, পুরো বাচ্চাটার নাম কি, বাবার নাম, মায়ের নাম, তারপরে দেখুন ডিজিটাল সাইন অ্যাটাচ, কোন মোবাইল নাম্বারটা দেয়া আছে, মোবাইল নাম্বারটা পাশে দেখাচ্ছে। যখন ডাউনলোড করবেন ওই নাম্বারে OTPটা যাবে। তো এখান থেকে মনে করে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে নেবেন। ঠিক আছে, এরপরে দেখুন আপনাদেরকে ডাউনলোড করা দেখাচ্ছে, কিভাবে এখান থেকে ডাউনলোডটা করবেন।
ধরুন আপনি রাইট ক্লিক করে এখান থেকে কপি করে নিলেন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা। কপি করার পর দেখুন এখানে করে পেস্ট করে রেখে দিলাম ওয়ার্ডে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, পরে ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো এটা দেখুন এখান থেকে আবার আপনাকে সিটিজেন সার্ভিসে যেতে হবে, দিয়ে বার্থ অপশানে যে দেখুন যেখানে আপনারা নো ইওর অ্যাকনোলেজমেন্ট দেখেছিলেন ঠিক সেখানে ডাউনলোড সার্টিফিকেট মাঝখানে অপশান আছে, এখানে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেটে, দিয়ে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা লিখে দেবেন। সঠিকভাবে লিখবেন, একদম মিস করবেন না। দেখবেন প্রথমে ACK দিয়ে আরম্ভ হবে, দিয়ে B দিয়ে বার্থ, ACK অবলিক B অবলিক টু অবলিক সব লিখবেন। পুরোটা লেখার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখবেন সার্চ অপশান দিয়ে ক্লিক করলে দেখবেন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো এখানে দেখুন পেজ পড়ে গেছে, খেয়াল রাখবেন একটা পেজেরও প্রচুর দাম আছে। তো এখানে সার্চ করে দেখুন ওটিপি গেছে, ওটিপিটা মোবাইল থেকে দেখে দেখে এখানে লিখে দিয়ে সাবমিট করবেন। তো যেটা বললাম বন্ধুরা, সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটা দেখাচ্ছে ডাউনলোড সার্টিফিকেট। তো আপনার জন্ম সার্টিফিকেট বেরিয়ে গেছে। এইখানে ক্লিক করলেই দেখুন জন্ম সার্টিফিকেটটা খুলে চলে আসবে। ক্লিক করলে দেখবেন ওখানে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে সাইন বার্থ সার্টিফিকেট, মানে এখন দেখবেন বার্থ সার্টিফিকেট সাইন করে রেডি হয়ে গেছে। তো সেটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই সার্টিফিকেটটা পিডিএফটাই ক্লিক করবেন, দেখবেন এরকম করে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে দেখাবে সার্টিফিকেটটা কেমন দেখতে। দেখুন সব থেকে নিচে দেখুন ডিজিটাল সাইন দেখাচ্ছে, এখন আর স্ট্যাম্প মারতে হয় না। যে প্রিন্ট আউটটা করবেন সেটা রাইট চিহ্ন হলেই ভালো, ডিজিটালি সাইন ওটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন কোনো সাইবার ক্যাফে দোকানে যেয়ে। আর অবশ্যই দেখে নেবেন যে এখানে রাইট চিহ্নটা আছে কিনা, যদি না থাকে তো অবশ্যই ভ্যালিডেট করে রাইট চিহ্নটা করিয়ে নেবেন। যদি সে দোকানদার না পারে অন্য কোনো দোকানে যেয়ে সেখানে ডিজিটাল সাইন অবশ্যই করে নেবেন, মানে রাইট চিহ্নটা করে নেবেন। নাহলে জিজ্ঞাসার চিহ্ন থাকলে অসুবিধা হতে পারে, নর্মালি না অসুবিধা হলেও, মানে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তাও রাইট চিহ্নটা করিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের জন্য এই পর্যন্তই। এরকম ইম্পর্টেন্ট টপিক দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, কারণ জন্ম সার্টিফিকেট জাতীয় প্রবলেম বহুত মানুষের আছে।